দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। আমি চলে এসেছি কলোনি আইটাই মোড়। তোমরা জানো এবার কিন্তু কলোনি আইটাই মোড় লুমিনাস ক্লাবের ভাবনা মায়ানমারের সিনবিন প্যাগোডা কতটা এগোলো কাজ সেটাই কিন্তু আজ আমরা দেখবো। কীভাবে কাজ করছে দাদারা সেটাই কিন্তু আজ তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। জয় মা দুর্গা। ভিডিওটা শুরু করার আগে তোমাদের বলে দিই তোমরা এখানে কীভাবে আসবে। তোমরা যদি শিয়ালদার দিক থেকে আসো তোমাদের কিন্তু চলে আসতে হবে কল্যাণী সীমান্তলা কথায় কল্যাণী ঘোষপাড়ায়। ঘোষপাড়া থেকে কিন্তু 1 মিনিট হাঁটা পথে কিন্তু চলে আসতে হবে কল্যাণী আইটাই মোড় যে পুজো প্যান্ডেল সেই পুজো প্যান্ডেলের সামনে। আর তোমরা শিয়ালদার দিক থেকে অনেক লোকাল ট্রেন রয়েছে, সেই লোকাল ট্রেনগুলো তোমরা কিন্তু আসতে পারো, যেমন কৃষ্ণনগর লোকাল, গেদে লোকাল, লালগড়া লোকাল, রানাঘাট লোকাল। সেই লোকাল ট্রেন ধরেও কিন্তু তোমরা চলে আসতে পারো কল্যাণী স্টেশনে। আর কল্যাণী স্টেশন থেকে কিন্তু বাস অটো টোটো কিন্তু পেয়ে যাবে কল্যাণী আইটাই মোড়ে আসার জন্য। আর তোমরা যদি কৃষ্ণনগর দিক থেকে আসো বা রানাঘাট দিক থেকে আসো বা গেদে বা লালগড়ার দিক থেকে আসো তাহলে কিন্তু তোমাদের চলে আসতে হবে কল্যাণীতে। আর কল্যাণী থেকে কিন্তু বাস অটো টোটো পেয়ে যাবে কল্যাণী আইটাই মোড়ে আসার জন্য। কিন্তু একদম পুজো প্যান্ডেলের সামনে চলে এসেছি। দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক বালি রয়েছে, অনেকটাই কিন্তু বালি এখানে রয়েছে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক পাথর রয়েছে, এই পাশেও রয়েছে এই পাশেও রয়েছে, কিন্তু অনেক পাথর রয়েছে। সেই পাথর আর বালি দিয়ে কিন্তু এই যে রাস্তাটা সেই রাস্তাটা কিন্তু তৈরি করছে। আর এখানে যেই সবুজ কাপড়ের যে ব্যারিকেড ছিল সেই ব্যারিকেডগুলো কিন্তু খুলে দেওয়া হয়েছে, তার ফলে কিন্তু বাঁশ লাগিয়ে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছ যে বাঁশ কিন্তু লাগিয়ে দেওয়া হয়েছে, বাঁশ দিয়ে কিন্তু ঘিরে দেওয়া হয়েছে। সেই সবুজ কাপড়টা সেটা কিন্তু খুলে দেওয়া হয়েছে। আর এখান দিয়ে কিন্তু ঢুকতে হবে প্যান্ডেলের ভেতরে। আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা গ্রিলের গেট রয়েছে, দেখতে পাচ্ছ এই গেটের ভেতর দিয়ে কিন্তু এখানে ঢুকতে হবে। তো চলো আমরা ভেতর দিকে চলে যাই। ঢুকেই যেটা প্রথমে চোখে পড়লো দেখতে পাচ্ছ এখানে যে একটা ফোয়ারা হয় প্রতি বছর, সেই ফোয়ারাটা কিন্তু এখন তৈরি করছে। এখানে যে কাজ মানে ইটের যে ফোয়ারা তৈরি করার যে কাজ সেই কাজটা কিন্তু করছেন। দেখতে পাচ্ছ এখানে কিন্তু যেই ফোয়ারা পাশের যেই মানে একটা গাছ লাগানো জায়গা করে সেটাও কিন্তু করেছে। এই পাশে দেখতে পাচ্ছ করেছে, এই পাশেও করেছে। খুব সুন্দরভাবে কিন্তু এই ফোয়ারার জায়গাটা তৈরি করা হচ্ছে, অনেকটাই বড় কিন্তু ফোয়ারার জায়গাটা তৈরি করা হয়। আর যেই বালিগুলো নিয়ে আসলে সেই বালিগুলো দেখতে পাচ্ছ এখানে কিন্তু রাস্তার কাজে লাগানো হচ্ছে। এই দেখো এখানে কিন্তু ফেলা হচ্ছে এই বালিগুলো, এখানে একটা রাস্তা তৈরি করা হচ্ছে দেখতে পাচ্ছ। আর এই পাশে একটা রাস্তা তৈরি করা হচ্ছে, এখানে রাস্তা তৈরি করা হচ্ছে, এই পাশে একটা রাস্তা তৈরি করা হচ্ছে। আর এই পাথরগুলো সেই পাথরগুলো কিন্তু এখানে রয়েছে দেখতে পাচ্ছ, এখানে সেই পাথর রাখা রয়েছে। এই পাথরগুলো কিন্তু পাতা হবে, এই যে রাস্তা তৈরি করা হচ্ছে সেখানে কিন্তু পাতা হবে। আর মণ্ডপের ঠিক সামনেই কিন্তু দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছ, অসাধারণ কিন্তু মণ্ডপ তৈরি করা হচ্ছে। যেই কাজ সেই কাজ কিন্তু অলরেডি চলছে। ওপরে কিন্তু অনেক দাদারা রয়েছেন, তোমাদের জুম করে দেখা দেখো এখানে কিন্তু অনেক দাদারা রয়েছেন। জানি না তোমরা বুঝতে পারছো কি না, এখানে অনেক দাদারা রয়েছেন, তারা কিন্তু কাজ করছেন ওপরের অনেকেই কিন্তু রয়েছে। ওখানে যে বাটামের কাজ সেই কাজটা কিন্তু করছেন, তারপরে যেই ফাইবারের ট্যাকচার লাগানো কাজ সেটা কিন্তু করবেন। এখানে কিন্তু অলরেডি ফাইবারের এই ট্যাকচার সেই ট্যাকচার লাগানো কাজ কিন্তু কমপ্লিট অনেকটাই হয়ে গেছে। দেখতে পাচ্ছ যেই মাঝখান দিয়ে যে চূড়াগুলো সেই চূড়াগুলো কিন্তু লাগানো হয়ে গেছে। এখানে দেখো পরপর কিন্তু অনেকগুলো চূড়া লাগানো হয়েছে। আর চূড়াগুলো কিন্তু খুব বেশ দারুণ লাগছে দেখতে, অসাধারণভাবে কিন্তু তৈরি করা যায়। ফাইবারের যেই কাজ সেই কাজ কিন্তু অসাধারণ তৈরি করা হচ্ছে। আর এই পাশে কিন্তু যেই ঢেউ ঢেউ যেই কাজগুলো যেটা মায়ানমারের সিনবিন প্যাগোডায় আছে সেরকমই কিন্তু করা হচ্ছে, মানে হুবহু কিন্তু সেরকমই করা হচ্ছে। দেখতে পাচ্ছ অসাধারণভাবে কিন্তু সেই মডেলটাই কিন্তু তৈরি করছে এখানে। দেখতে পাচ্ছ এই যে ঢেউ ঢেউটা সেটাও কিন্তু করা হয়েছে। আর মাঝখানে যে মন্দিরের মতন জায়গাটা রয়েছে সেগুলোও কিন্তু করা হয়েছে। দেখতে পাচ্ছ অসাধারণভাবে কিন্তু সেই জিনিসগুলো করা হয়েছে। আর যেই চূড়াগুলো রয়েছে সেই চূড়াগুলোর মধ্যে কিন্তু যেই কলকার কাজ সেগুলো কিন্তু দারুণভাবে তৈরি করা হয়েছে, দারুণভাবে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। অসাধারণভাবে কিন্তু সেই কাজগুলো করা হচ্ছে। আর নিচেও কিন্তু অনেকগুলো ফাইবারের ট্যাকচার সেগুলো কিন্তু রাখা রয়েছে। তো চলো আমরা একটু সামনের দিকে চলে যাই। আর সামনে গিয়ে তোমরা দেখাচ্ছি যেই ফাইবারের যে কাজ সেই কাজগুলো রাখা রয়েছে, যেগুলো সেই ট্যাকচারগুলো কিন্তু নিচে রাখা রয়েছে। এখানে ফাইবারের যে ট্যাকচারগুলো সেই ট্যাকচারগুলো কিন্তু এখানে নিচে অনেকগুলো রাখা রয়েছে। তো চলো এবার আমরা প্যান্ডেলের সামনের দিকে চলে যাই আর সামনে গিয়ে তোমাদের দেখাচ্ছি। এখানে কিন্তু বিশাল বড় একটা ফোয়ারা তৈরি করা হয়। ফোয়ারার পাশ দিয়ে যে জায়গাগুলো রয়েছে এখানে কিন্তু খুব সুন্দর গাছ লাগানো, ওই পাশেও কিন্তু সেরকমই রয়েছে। আর এই যে পাথরগুলো এখানে দেখতে পাচ্ছি এই পাথরগুলো কিন্তু বসানো হবে এই রাস্তায়। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি অলরেডি অনেক পাথর বসানো হয়ে গেছে। দেখো এখানে কিন্তু রাস্তার যে কাজ সেই কাজ কিন্তু শুরু হয়ে গেছে। এখানে দেখো অলরেডি পাথর বসানো হয়ে গেছে। দেখো এখানে দেখতে পাচ্ছি অনেক পাথর কিন্তু বসানো হয়ে গেছে। এই পুরো জায়গাটাই কিন্তু পাথর বসানো হবে। আর এখানে দেখো রাতেও কিন্তু কাজ হয়। এখানে একটা লাইট রয়েছে দেখতে পাচ্ছ, বড় একটা লাইট রয়েছে সামনেই প্যান্ডেলের সামনে। আর এখানে কিন্তু রাস্তাটা করা হয়ে গেছে, একটা রাস্তা করা আছে। তো এখানে কিন্তু অনেক ফাইবারের যেই ট্যাকচার সেই ট্যাকচারগুলো এখানে রয়েছে, তোমাদের সামনে কিন্তু দেখাচ্ছি। দেখো এই দেখো এখানে কিন্তু অনেক ফাইবারের ট্যাকচার রাখা রয়েছে, এগুলো কিন্তু লাগানো হবে। মাঝে মাঝে কিন্তু বৃষ্টি হচ্ছে, তার জন্য কিন্তু একটু ব্রেক পেতে হচ্ছে যারা দাদারা আছেন কাজ করছেন যারা। এখানে দেখো অনেক ফাইবার ট্যাকচার রয়েছে। আর এখানটা দেখো খুব সুন্দর কিন্তু ফাইবার ট্যাকচার লাগানো হয়েছে, যার মধ্যে কিন্তু ফুলের যেই ফুল সেগুলো কিন্তু করা হয়েছে ফাইবার ট্যাকচারের মধ্যে, দারুণ লাগছে কিন্তু দেখতে। আর দেখো এই যে ঢেউ ঢেউগুলো তোমাদের বলছিলাম, দেখো
ঢেউগুলো কিন্তু খুব সুন্দরভাবে করা হয়েছে, দারুণভাবে করা হয়েছে। পরপর কিন্তু এরকমভাবে তৈরি করা হয়েছে ঢেউগুলো। দেখো কি দারুণ লাগছে, অসাধারণভাবে তৈরি করা হয়েছে প্যান্ডেলের এই টেক্সচারগুলো দেখতে পাচ্ছ। দেখো এইটা দেখাই কত ফাইবার টেক্সচার রয়েছে দেখতে পাচ্ছ। এখানে দেখো অনেকগুলো টেক্সচার রয়েছে, পরপর রাখা রয়েছে। এই টেক্সচারগুলো কিন্তু পরবর্তীকালে কিন্তু উপরে তোলা হবে, তারপরে কিন্তু প্যান্ডেলের গায়ে কিন্তু লাগানো হবে। সেই টেক্সচারগুলো এখানে রাখা রয়েছে। আর দেখো কি দারুণভাবে কিন্তু এই টেক্সচারগুলো লাগানো হয়েছে, দারুণ লাগছে দেখতে পাচ্ছ কতটা সুন্দরভাবে কিন্তু তৈরি করা হয়েছে মায়ানমারের সিমেন্ট প্যাগোডা। দেখো কি সুন্দর, দারুণ লাগছে না? আমরা কিন্তু অনেকটাই সামনে চলে আসছি দেখতে পাচ্ছ, অনেকটাই সামনে কিন্তু রয়েছে। আর সামনে থেকে তোমরা দেখাচ্ছি দেখো কি দারুণভাবে কিন্তু প্যান্ডেলের যেই কাজ, এই কাজ কিন্তু চলছে। আর দেখো এখানে যে চূড়াগুলো তোমরা দেখাচ্ছিলাম, দেখো পরপর কিন্তু চূড়াগুলো আছে। দেখো একটা চূড়া রয়েছে, তারপরে চূড়া রয়েছে, তারপরে একটা চূড়া রয়েছে, তারপরে একটা চূড়া রয়েছে, এভাবে কিন্তু অনেকগুলো চূড়া পরপর রয়েছে। আর দেখো চূড়াগুলো যে মানে দেখতে কিন্তু বেশ দারুণ লাগছে। দেখো খুব সুন্দরভাবে পরপর কিন্তু রয়েছে চূড়াগুলো। আর এখানে কিন্তু যেই মাঝখানে যেই মন্দিরের মতন জায়গাগুলো, সেগুলো কিন্তু পরপর রয়েছে। দেখো খুব সুন্দরভাবে কিন্তু এই মন্দিরের মতন জায়গাগুলো তৈরি করা হয়েছে, যেমনটা রয়েছে মায়ানমারের সিমেন্ট প্যাগোডাতে অরিজিনালি সেরকমটাই কিন্তু করা হচ্ছে। আর এখানে কিন্তু যে ঢেউগুলো সেগুলোও কিন্তু করা হচ্ছে। প্রতিটা টেক্সচারে কিন্তু দারুণ যে কলকার কাজ সেগুলো কিন্তু করা হয়েছে। আর উপরে কিন্তু দাদারা রয়েছে, এই সামনে থেকে দেখাই তোমাদের, দেখো এই সামনে থেকে দেখালে বুঝতে পারবে যে অনেক দাদারা কিন্তু রয়েছে উপরে বাটামের যে কাজ, সেই কাজটা কিন্তু করছেন। একটু জুম করে দেখাই, দেখো তো এখানে দেখো, এই দেখো এখানে কিন্তু দাদারা কাজ করছেন, বাটামের যে কাজ সেই কাজ কিন্তু করছেন। অনেকেই কিন্তু রয়েছেন উপরে আর কাজ কিন্তু করছেন। এটা হচ্ছে কতটা হাইট, অনেকটা হাইটে রয়েছে কিন্তু তারা কাজ করছে, জোর কদমে কিন্তু কাজ চলছে। এই পাশটাও তোমাদের দেখালাম, চলো এবার এই পাশটা চলে যাই। ওই পাশটা যে কতটা কাজ হলো সেটাও তোমাদের দেখিয়ে দিই। দড়ি রয়েছে মোটা দেখতে পাচ্ছ, ওই যে ওপর দিকে চলে আসবে পুরো। এই দড়িটা দিয়ে কিন্তু যেই টেক্সচার সেগুলো কিন্তু তোলা হয়, কাঠ ফাট যেগুলো দরকার সেগুলো কিন্তু তুলছে এই দড়িটা দিয়ে। আর এদিকটাই তোমাদের দেখাই এবার, দেখো এদিকটায় যেই কাজ, সেই কাজও কিন্তু অনেকটা হয়ে গেছে। যেই টেক্সচারের কাজ সেগুলো কিন্তু মানে ফাইবারের যে টেক্সচারগুলো লাগানো সেগুলো কিন্তু অনেকটাই হয়ে গেছে দেখতে পাচ্ছ। মানে ওই পাশটা যেরকম যতটা হয়েছে সেরকম কিন্তু এই পাশেও ততটাই হয়ে গেছে দেখতে পাচ্ছি। ঢেউগুলো কিন্তু লাগানো হয়ে গেছে। তারপরে মাঝখানে যেই মানে মন্দিরের মতন যে এগুলো রয়েছে, টেক্সচারগুলো রয়েছে, সেগুলো কিন্তু লাগানো যায় পরপর। আর এই যে চূড়াগুলো সেটা তো সুন্দরভাবে লাগানো হয়েছে। আর উপরে যে কাজ সেগুলো কিন্তু করছেন দাদারা। তো এই পাশেও কিন্তু অনেকগুলো টেক্সচার রয়েছে সামনে রাখা, যেগুলো পরবর্তীকালে লাগানো হবে সেগুলো এখানে রাখা রয়েছে। কিন্তু একটু দেখিয়ে দিই সামনে থেকে, দেখো এখানে কিন্তু অনেকগুলো টেক্সচার রয়েছে দেখো ফাইবারে, খুব সুন্দর কিন্তু। আর যে কাজগুলো করা হচ্ছে কলকার, সেগুলো কিন্তু দারুণ। এখানে দেখো একটা ফুল আকার একটা ফাইবার টেক্সচার রয়েছে, দেখো খুব সুন্দর। এগুলো কিন্তু রং করা হয়ে গেছে, সাদা কালারের রং করা হয়েছে দেখতে পাচ্ছ যে সাদা কালারের রং করা হয়েছে। এরপরে যখন লাইটের আলো ফেলা হবে তখন কিন্তু অসাধারণ লাগবে দেখতে। আর ওপরে কিন্তু অনেকগুলো টেক্সচার রয়েছে, এখান দিয়ে কিন্তু অনেকগুলো টেক্সচার রয়েছে যেগুলো লাগানো হবে। আর দেখো এবার থেকে দেখো কি দারুণ দেখতে পাচ্ছ, অসাধারণ লাগছে দেখতে। এই সাইডটা তো তোমার দেখালাম। তো চলো এবার আমরা মণ্ডপের ভেতরে চলে যাই, ভেতরে যে কতটা কাজ এগুলো সেটাও কিন্তু আমরা দেখব। এখানে দেখো মানে ঢোকার মুখেই কিন্তু এখানে একটা বাঁশের টেক্সচার বাঁধা হয়েছে, তারপরে কিন্তু যেই কাজ রঙের কাজ সেটা কিন্তু করা হচ্ছে। দেখো তোমাদের ওপরটা দেখাই, এখানে যে রঙের কাজটা সেটা কিন্তু করা হচ্ছে। পাশে দাদা রয়েছে, দাদা কিন্তু যে রঙের কাজটা সেটা কিন্তু করছেন। এই পাশে যে রঙের কাজটা সেটা কিন্তু হয়ে গেছে। ওই পাশে কিন্তু যেই গোল্ডেন কালারের জায়গাটা দেখতে পাচ্ছ সেগুলো কিন্তু সাদা কালার করা হবে, টোটালটাই কিন্তু সাদা কালার করা হবে। যেই ট্যাক্সগুলো লাগানো হয়েছে সেগুলো কিন্তু সাদা কালার করা হবে। আর নকশাগুলো দেখো, যেই কলকার কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু দারুণ দেখতে পাচ্ছ কতটা সুন্দর কিন্তু। আর মিডিলটায় যেই জায়গাটা করা হয়েছে এখানে কিন্তু একটা বিশাল বড় ঝাড়বাতি লাগানো হবে, সেই জায়গাটা কিন্তু রয়েছে। তো চলো তোমাদের সামনে থেকে দেখাচ্ছি। এই দেখো দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু এই জায়গাটা, মিডিলটা কিন্তু খুব সুন্দর হয়। আর চারিপাশে কিন্তু যেই জায়গাটা করা হয়েছে, যেটা এই দেখো এখানে কিন্তু একটা চৌকো টাইপের একটা করা হয়েছে জায়গা, তার মাঝখানে কিন্তু বিশাল বড় একটা ঝাড়বাতি থাকবে এখানে, সেই জায়গাটা কিন্তু রয়েছে এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর। আর চারিদিকে কিন্তু যেই কাজ, সেই কাজ কিন্তু দারুণ দেখতে দেখাই তোমাদের। দেখো কতটা সুন্দরভাবে কিন্তু চারিদিকের যে কাজটা সেটা কিন্তু করা হচ্ছে, দেখো খুব সুন্দর লাগছে দেখতে। মেশিন রয়েছে, দাদা কিন্তু রঙের যে কাজটা সেটা কিন্তু করছেন। এই যে এক সামনে নিয়ে আছে, এই যে এখানে কিন্তু মেশিন পাইপ রয়েছে। আর এই রঙের কাজটা ওই পাশে যেই রঙটা করা হয়নি সেটা কিন্তু করবেন। এই পাশে রঙের কাজটা কিন্তু হয়ে গেছে অলরেডি, আর এইদিকে রঙের যে কাজটা সেটা করবেন। আর যেই পথ মানে প্রবেশ করার যে জায়গাটা সেটা কিন্তু সেখানে কিন্তু কাজ চলছে, রঙের যে কাজ সেটা কিন্তু করছেন।
মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে এসে যেই প্লাই লাগানোর কাজ সেটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছ এখানে প্লাই লাগানো হয়ে গেছে, পুরোটাই কিন্তু প্লাই লাগানো হয়ে গেছে। আর এখানে দেখো যেই সাইডের যেই ট্যাক্সিগুলো বসানো হচ্ছে সেগুলো দেখো কি দারুণ, কি সুন্দর নকশার কাজ। আচ্ছা, খুব সুন্দরভাবে কিন্তু তৈরি করছে। এখানে যে লাইট ফাইট দিয়ে যখন সাজানো হবে তখন কিন্তু অসাধারণ লাগবে দেখতে। দেখতে পাচ্ছ কতটা সুন্দর কাজ করা হয়েছে। দেখো উপরে উঠে পড়েছেন, রঙের যে কাজ সেই কাজটা কিন্তু করবেন, যেখানে রং করা হয়নি সেই জায়গাটাও কিন্তু রং করবেন। এই জায়গাটা কিন্তু প্রবেশ করার পথ, এই জায়গাটা কিন্তু বড় করা হয়, প্রতিবারই কিন্তু খুব বড় করা হয়, আর এবারও কিন্তু সেরকমই বড় করা হয়েছে। আর জায়গাটা খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়ে তোলা হয়। দেখতেই পাচ্ছ কতটা সুন্দরভাবে জায়গাটাকে সাজিয়ে তোলা হয়েছে। এখানে কিন্তু অনেকগুলো ঝাড়ও লাগানো হয়, এখানে বিভিন্ন ধরনের লাইট লাগানো হয়, লাইট দিয়ে কিন্তু জায়গাটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়। আমরা কিন্তু ভেতরে চলে এসেছি, ভেতরটা কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। বাটামের যে কাজ সেই কাজ কিন্তু করা হয়েছে, এখানে কিন্তু দারুণভাবে সাজিয়ে তোলা হয়েছে। আর মিডিলটা দেখো খুব সুন্দর কিন্তু ঢেউ আকারে করা হয়েছে জায়গাটা, আর দারুণ লাগছে তো দেখতে। আর এদিকটায় কিন্তু অনেক পিলারও করা হয়েছে, যেই স্তম্ভগুলো হয় সেগুলো করা হয়েছে, ওপরেও কিন্তু খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে। আর এই জায়গাটা কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে, যে ঢেউ টাইপের আকার করা হয়েছে, এটা কিন্তু দারুণ, খুব সুন্দর কিন্তু জায়গাটা লাগলো আমার। আর এখানেও কিন্তু অনেকগুলো পিলার যে থামগুলো সেগুলো কিন্তু করা হয়েছে, এগুলো কিন্তু খুব সুন্দরভাবে নকশার কাজ করা হয়, দারুণভাবে কিন্তু জায়গাগুলো সাজিয়ে তোলা হয়। সূক্ষ্ম সূক্ষ্ম কাজ দিয়ে কিন্তু ভেতরটাকে সাজিয়ে তোলা হয়। এবারে কিন্তু পাকাটি আর যে কদবেল সেগুলো দিয়ে কিন্তু টোটাল ভেতরটাকে সাজিয়ে তোলা হবে, যেটুকু আমরা জানতে পারলাম। মণ্ডপের ভেতরে অনেকটাই জায়গা করা হয়েছে, অনেকটাই প্লেস করা হয়েছে মাতৃপ্রতিমা দর্শন করার জন্য। আর এদিকে কিন্তু একটা এক্সিট গেট রয়েছে, আর এদিকেও একটা এক্সিট গেট রয়েছে, দুখানা কিন্তু এক্সিট পয়েন্ট রয়েছে মণ্ডপ থেকে বাইরে যাওয়ার জন্য। আর সামনে যে জায়গাটা রয়েছে সেখানে কিন্তু বিরাজ করেন মাতৃপ্রতিমা। এখানে একটা স্টেজ তৈরি করা হয়ে গেছে, এই স্টেজের উপরে কিন্তু মাতৃপ্রতিমা বিরাজ করেন। এখানে কিন্তু মায়ের মূর্তিটি রাখা হয়, আর স্টেজটা কিন্তু অনেকটাই বড়, আর খুব সুন্দরভাবে কিন্তু জায়গাটাকে সাজিয়ে তোলা হয়। দেখো যে লোহার যে ব্যারিকেড করার সেগুলো কিন্তু করা অলরেডি হয়ে গেছে। দেখো এখানে কিন্তু লোহার ব্যারিকেড তৈরি করা হয়ে গেছে, আর এইখানে কিন্তু একটা গেট করা হয়েছে। দেখো এখানে একটা গেট করা হয়েছে, আর এই যে মিডিল পোর্শনটায়, এই মিডিল পোর্শনটায় কিন্তু জায়গা করা হয়। এখানে এই পাশে মানে মাঝখানটা রেলিং করা থাকে, আর মিডিলে কিন্তু জায়গা রাখা হয়। এসে কিন্তু দর্শনার্থী আসবেন দেখতে পারবেন, আর এই পাশে দর্শনার্থী দেখতে পারবেন। মিডিলটা কিন্তু একটা গ্যাপ রাখা হয়, সেই জায়গাটা কিন্তু যখন উদ্বোধন হয়ে যাবে তারপরে কিন্তু জায়গাটা করা হবে। আর রঙের কাজ কিন্তু চলছে না, অনেকটাই কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেছে। এক্সিট পয়েন্টগুলো কিন্তু অনেকটাই বড় করা হয়, দেখতে পাচ্ছি অনেকটাই কিন্তু বড় করা হয়েছে এক্সিট পয়েন্ট। এই পাশেও কিন্তু এক্সিট পয়েন্টটা অনেকটাই বড় করা হচ্ছে। চলো এই পাশে অনেক কাজ করা হচ্ছে, চলো সেগুলো একটু দেখে নিই আমরা। দেখো এখান থেকে কিন্তু বাইরে বেরিয়ে যেতে হবে, আর এইখানটায় কিন্তু যেই ফাইবারের টেক্সচারগুলো সেগুলো কিন্তু রয়েছে। দেখো পরে কিন্তু অনেকগুলো চূড়া এখানে রয়েছে, আর অনেকগুলো যেই বাটামের টেক্সচার সেগুলো কিন্তু রয়েছে। দেখো এখানে কিন্তু অনেকগুলো টেক্সচার রাখা রয়েছে, আর এদিকটায় দেখাই দেখো এখানে কিন্তু অনেকগুলো বাটাম রয়েছে। এখানে কিন্তু একটা চূড়ার মতন টেক্সচার রয়েছে, এই পাশেও রয়েছে, আর এখানে অনেকগুলো ফাইবারের যে টেক্সচার সেগুলো রয়েছে, আর এখানে অনেক বাটাম রয়েছে। আর এই দিকে দেখো অনেকগুলো বাটাম কিন্তু মাপ করে কাটা হচ্ছে, একজন কিন্তু কাটছেন। এখানে দেখো সেই বাটামগুলো এখানে রাখা রয়েছে, আর ওইখানটায় কিন্তু সামনে অনেকগুলো ফাইবারের টেক্সচার রয়েছে, তোমাদের একটু দেখাই। দেখো দেখো এখানে কিন্তু অনেকগুলো ফাইবার টেক্সচার রয়েছে, দেখো খুব সুন্দর, দেখো দারুণ কিন্তু ফাইবার টেক্সচারগুলো এখানে রয়েছে। দেখো এখানে কিন্তু দেখো একজন নমস্কার করছেন, সেই টেক্সচার রয়েছে, এখানে একটা রয়েছে, বুঝছো অনেকগুলো টেক্সচার রয়েছে এরকম পরপর। কিন্তু এখানে ফাইবারের যে টেক্সচার সেগুলো কিন্তু রাখা রয়েছে, এই দেখো এখানেও রয়েছে, দেখতে পাচ্ছ অনেকগুলো টেক্সচার রয়েছে এখানে। আর এদিকটায় দেখাই তোমাদের, এখানটা দেখো পরপর কিন্তু অনেকগুলো টেক্সচার রাখা হয়েছে, দেখতে পাচ্ছ এখান দিয়ে, বুঝতে পারছো কতগুলো ফাইবার টেক্সচার রাখা রয়েছে। এগুলো কিন্তু পরবর্তীকালে প্যান্ডেলের গায়ে লাগানো হবে, সেগুলো কিন্তু এখানে রাখা হয়েছে। দেখো খুব সুন্দর কিন্তু ফুল তৈরি করা হয়েছে এর মধ্যে, দারুণ লাগছে। আর এদিকেও অনেকগুলো টেক্সচার আছে, দেখো নমস্কার করছেন, সেই টেক্সচারগুলো এখানে রাখা হয়েছে। আর যেই ফাইবার টেক্সচারগুলো বড় বড় ফুল রয়েছে যেগুলো তোমাদের ওখানে দেখালাম, সেগুলোও কিন্তু এখানে রয়েছে অনেকগুলো। সব কিন্তু একের পর এক ধাপে ধাপে কিন্তু লাগানো হবে,
পরবর্তীকালে তোমরা এগুলো কিন্তু দেখতে পাবে প্যান্ডেলের গায়ে। আমরা কিন্তু প্যান্ডেলের পেছন দিকে চলে এসেছি, আর এই দেখালাম তোমাদের যে এক্সিট পয়েন্টটা এই একটা রয়েছে। আর এখানে যেই খুঁটিটাকে পুজো করা ছিল খুঁটি পুজোর দিন, সেই খুঁটিটা কিন্তু এখানে রয়েছে। সেই খুঁটির সঙ্গে লাগিয়ে কিন্তু যেই পুজো প্যান্ডেল সেটা কিন্তু গড়ে উঠেছে। আর এই হচ্ছে সেই খুঁটি, যে খুঁটিটাকে পুজো করা হচ্ছে, তোমরা দেখাই দেখো, এই হচ্ছে সেই খুঁটি, এটা কিন্তু সেই খুঁটি, এই খুঁটির সঙ্গে লাগিয়ে কিন্তু পুজো প্যান্ডেলটা তৈরি করা হয়েছে। আর এখানে যে স্টেজটা যেখানে মা বিরাজ করেন, এই জায়গাটায় কিন্তু মা বিরাজ করেন, সেই স্টেজটাও কিন্তু তৈরি করা হয়ে গেছে, তোমাদের দেখালাম। তো খুব ভালো লাগে যখন অনেক প্যান্ডেল দেখি যেই খুঁটিটাকে পুজো করা হয় সেই খুঁটিটাকে কিন্তু আলাদা রাখা হয়। এখানে কিন্তু সেরকমটা নয়। কল্যাণী আইটেম ও লুমিনাস ক্লাব কিন্তু প্রতি বছর কিন্তু যেই খুঁটিটাকে পুজো করা হয় সেই খুঁটির সঙ্গে লাগিয়েই কিন্তু যে প্যান্ডেলের টেক্সচার সেটা কিন্তু গড়ে ওঠে। আর সেটাই কিন্তু বেশ দারুণ লাগে আমার। তাও চলো এবার ওই সাইডটা চলে যাই। ওই সাইডে কিন্তু অনেকগুলো ফাইবারের যে টেক্সচার সেগুলো কিন্তু রয়েছে, যেগুলো পরবর্তীকালে প্যান্ডেলে লাগানো হবে, সেগুলো কিন্তু রয়েছে। এই দেখো এখানে অনেকগুলো ফাইবারের টেক্সচার রয়েছে। এই দেখো এই একটা এক্সিট পয়েন্ট, আর এই দেখো এখানে কিন্তু সেই টেক্সচারও রয়েছে। এগুলো কিন্তু এখন রং হয়নি, এগুলো কিন্তু রং করা হবে। আর এখানে দুখানা কিন্তু টাইলস রয়েছে, এই টাইলসের উপরেই কিন্তু যেই ফাইবারের টেক্সচারগুলো, যে ঢেউ টাইপের টেক্সচারগুলো করা হয়েছে প্যান্ডেলে লাগানো হয়েছে, যেগুলো তোমরা দেখালাম, সেগুলো কিন্তু এই টাইলস থেকেই তৈরি করা হয়েছে। সেই টাইলসগুলো কিন্তু এখানে রয়েছে। আর এখানে কিন্তু অনেক ফাইবারের টেক্সচার রয়েছে, এগুলো কিন্তু রং হয়নি, এগুলো পরবর্তীকালে রং করে কিন্তু প্যান্ডেলের গায়ে লাগানো হবে। তোমাদের এবার প্যান্ডেলটাকে দেখাই দেখো, এই দেখো এই অবধি কিন্তু যেই ফাইবার টেক্সচারগুলো সেগুলো কিন্তু লাগানো হয়েছে। আর তারপরে কিন্তু লাগানো হয়নি, এখন কিন্তু কাজ চলছে। এটা হচ্ছে কতটা হাইট, অনেকটাই কিন্তু হাইট, প্রায় 150 ফুটের ওপরে কিন্তু হাইট রয়েছে। আর চূড়ায় যখন একটা চূড়া বসবে তখন মাথায় যখন একটা চূড়া বসবে তখন কিন্তু আরও হাইট বাড়বে। আর এখানে দেখো খুব সুন্দর একটা এখানে কিন্তু অনেকগুলো বাজ লাগানো হয়েছে, যাতে হাওয়াতে যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য কিন্তু এইটাকে লাগানো হয়েছে। আর দেখো ত্রিপলের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ত্রিপল দিয়ে কিন্তু ঘিরে ফেলা আছে। যেই প্যান্ডেলের ভেতরে ছাউনিটা সেটা কিন্তু ত্রিপল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, চারিপাশে কিন্তু ত্রিপল দিয়ে আটকে দেওয়া হয়েছে। আর দেখো এখন কিন্তু মেঘ হয়ে গেল, একটু আগে কিন্তু আকাশ পরিষ্কার ছিল, এখন মেঘ পড়ছে। আর তার রয়েছে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু দেখতে পাচ্ছ যে তার উপাশে কিন্তু দুখানা তার রয়েছে, সেই তার দিয়ে কিন্তু প্যানেলটাকে এইভাবে আটকে রাখা হয়েছে। এখানে দেখো এখানে কিন্তু সেই তার দিয়ে আটকে রাখা হয়েছে, যাতে ওই চূড়াটা যাতে হাওয়াতে কোনোরকমভাবে অসুবিধা না হয় তার জন্য কিন্তু এই ব্যবস্থাটা করা হয়েছে। আর দেখো এখানটায় কিন্তু খুব সুন্দর ধাপগুলো রয়েছে, পরপর দেখতে পাচ্ছ অনেকগুলো কিন্তু ধাপ রয়েছে, এরকম কিন্তু 19খানা ধাপ রয়েছে, পরপর ধাপগুলো রয়েছে। এই প্রতিটা ধাপেই কিন্তু দারুণ কাজ করা হবে আর দারুণভাবে কিন্তু সাজিয়ে তোলা হবে। আর এখানটায় দেখো এখানে সিঁড়ি রয়েছে, এখান থেকে কিন্তু সিঁড়িতে উঠেই কিন্তু কাজ করছে। তোমাদের একটু দেখাই ফাইবারের যে কাজটা করছে সেটা একটু দেখিয়ে দিই তোমাদের। ছাঁচের উপর ফাইবারের টেক্সচার যে তৈরি করার কাজ সেটা কিন্তু করছেন। দেখো এখানে এটা কিন্তু একটা ডাইস রয়েছে, এই ডাইসের উপরে কিন্তু ফাইবারের যে কাজ সেটা কিন্তু করছেন। তোমাদের দেখালাম, দেখো এখানে একটা করেছে আর এই পাশেও কিন্তু একটা করেছে। এই দেখো এটা কিন্তু একটু পরেই যখন শুকিয়ে যাবে তখন কিন্তু তোলা হবে, তারপর এগুলো কিন্তু রঙে চলে যাবে। তারপর রঙের পর কিন্তু যেই প্যান্ডেলে লাগানোর কাজ সেটা কিন্তু করবেন। আর এইখানে যেই রেক্সিনগুলো রয়েছে সেই রেক্সিনগুলো কিন্তু এখানে রয়েছে, এই রেক্সিনগুলো দিয়ে কিন্তু যেই আর কিছু কেমিক্যাল মিশিয়ে কিন্তু যেই ফাইবার টেক্সচার তৈরি করার কাজ সেটা কিন্তু করেন। এই যে দেখতে পাচ্ছ এই যে রেক্সিনগুলো এগুলো কিন্তু লাগানো হয়, দিয়ে কিন্তু এই ফাইবার টেক্সচার তৈরি করা হয়। তো চলো এখানে কাজ তোমাদের দেখালাম, ভেতরের কাজটা কতটা এগিয়েছে, কীভাবে কাজ করা হয়েছে সমস্যাটাই দেখালাম। তোমাদের দেখালাম কল্যাণী আইটেম ও লুমিনাস ক্লাবের যে প্রস্তুতি পর্ব সেটা তোমাদের দেখালাম। কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। আর ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আশীর্বাদ কিন্তু করতে যাবে। বন্ধুবান্ধব, ফ্যামিলি মেম্বার তাদেরও কিন্তু শেয়ার করতে হবে। তো আজ এখানেই দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। তো চলো টাটা।